শোন, সব সময় ছেলেরা এদিক দিয়ে গিয়েছিল, আর হুট করে তুই সব কি কথা বলছিস? হ্যাঁ শোন, তোর ছেলে বলছিস না তোর সাথে অত্যাচার করে, আর তুই এক কাজ কর, তুই তোর ওই মেয়ের পড়ালেখা বন্ধ করে দে, তোর ছেলেকে এস্টাবলিশ করা, বুঝছিস? তোর ছেলেই কিন্তু একদিন তোর কাজে আসবে, এই মেয়ে ফেয়ে আসবে না। কারণ 2-1 দিন পরে মেয়ের বিয়ে হয়ে যাবে, মেয়ে হয়ে যাবে অন্য ঘরের মেয়ে। তো বোঝারে ভাই, ছেলে মানুষকে দেখ, যা করেছে ছোট মানুষ ভুল করেছে, এটা কোনো ব্যাপার না। কি মানে তোমার এখনো বিশ্বাস হচ্ছে না? না নিজের চোখে তুমি বিশ্বাস করতে পারতেছো না? তুমি দেখতেছো তার অবস্থা কি? তার ছেলে, হ্যাঁ 17 বছরের একটা ছেলে, তাকে এভাবে মারধর করেছে। মারধর করে দেখো ভাইয়ের মুখটার অবস্থা কি করেছে। আর তুমি যেন কি বলতে, হ্যাঁ ছেলে সন্তান ভালো, তাই না? তুমি এটাই তো ভাবো, ছেলে সন্তান হইলে তোমার লাইফ সিকিউর, তোমাকে বুড়া বয়সে পর্যন্ত দেখবে, তোমার কোনো টেনশন নাই। আর মেয়ে, মেয়ে মানে তো বোঝা, তাই না? অথচ দেখো তার মেয়ে মাত্র ক্লাস 5-এ পড়ে, বৃত্তির টাকা দিয়ে ফ্যামিলি চালায় এত ছোট একটা মেয়ে। আর তোমার ধারণা কি, হ্যাঁ মেয়ে সন্তান হওয়া মানে বোঝা, হ্যাঁ ঘানি, তাই না? কারণ মেয়ে সন্তান হলে তার পড়াশোনা করাতে হবে, তাকে বিয়ে দিতে হবে, কত খরচ। আর ছেলে হলে তো কোনো খরচ নাই, ছেলে হলে বরং আরো সে ইনকাম করে খাওয়াবে। একটা কথা বলি শোনো, হ্যাঁ ছেলে সন্তান হইলেই যে তোমাকে দেখবে, তোমার দেখাশোনা করবে, এমনটা না। একটা মেয়ে সন্তানও চাইলে না তার মা বাবাকে দেখে শুনে রাখতে পারবে। কিন্তু তোমাকে বলে কি করবো? তুমি তো যেদিন থেকে জানতে পেরেছো যে তোমার মেয়ে সন্তান হবে, তুমি তো জাস্ট মেনেই নিতে পারতেছো না। তোমাকে বলে বা বুঝিয়ে তো কোনো লাভ নাই, কারণ তুমি আগামীকালকে তো আমাকে নিয়ে যাবে অ্যাবর্শন করার জন্য। কারণ যেদিন থেকে জানতে পেরেছো যে আমাদের কন্যা সন্তান হবে, তুমি তো কোনোভাবেই বাচ্চা রাখতে চাইছো না। দেখো, আমি এমনটা করব না, কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার এতদিনের চিন্তা ভাবনা সবকিছু ভুল ছিল। প্লিজ আমাকে এসব বলে আর লজ্জা দিও না। আমি তোমাদের দুজনের সামনে দাঁড়িয়ে হাত জোর করে আমি আমার কৃতকর্মের জন্য সরি চাচ্ছি। দেখো, আমি সব সময়ের জন্য ভাবতাম যে একটা মেয়ে একটা সংসারের জন্য বোঝা, কারণ আজ নয়তো কাল সে তো পরের বাড়িতে যাবে, তারপর সেই সংসারটা তার আপন হয়ে যায়। একটা ছেলে সবসময় পরিবারের সাথে থাকে, বাবা মার সাথে থাকে, সে বিয়ে করলেও সে কখনো আলাদা হয় না। আমার সবসময় চিন্তা ভাবনা এই ধরনের ছিল যে আমি যখন বুড়া হয়ে যাব বা আমি কোনো কিছু করতে পারবো না, তখন আমার পাশে কে দাঁড়াবে? ছেলে। কিন্তু আজকে আমি ওনাকে দেখে বুঝতে পারলাম যে না, একটা মেয়ে চাইলেও অনেক কিছু করতে পারে। আর আমার চিন্তা ভাবনার মধ্যে যে এতদিন ধরে এত ভুল ধারণা ছিল, আসলে এটা আমি কখনো বুঝতে পারিনি। আমি ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ করেছি। কিন্তু আমাদের উচিত, আমাদের সবার উচিত, ছেলে হোক মেয়ে হোক, যে সন্তানই আল্লাহ দিক না কেন, আমাদের আমাদের হাসি মুখে তা গ্রহণ করা। দেখো মোনা, আমি আবারও তোমার কাছে আমার কৃতকর্মের জন্য সরি চাচ্ছি। আর আমি প্রমিস করছি, আমাদের যে সন্তানই আসুক না কেন, আমরা হাসি মুখে তাকে গ্রহণ করবো। আর হ্যাঁ, আমি তোমাকে আর অ্যাবর্শন করাচ্ছি না। তুমি এভাবে আর আমার কাছে সরি বলো না, কারণ তুমি যে এতটুকু বুঝতে পেরেছো যে